বর্ষার রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মধ্যপ্রদেশের সীমান্ত ঘেঁষা এক পুরনো কলোনি শ্মশানপাড়া। বহু বছর আগে এখানে নাকি এক অদ্ভুত আগুন লেগেছিল। সেই আগুনে পুরো একটি পরিবার পুড়ে মারা যায়। তারপর থেকেই এলাকায় শুরু হয় এক ভয়ঙ্কর অভিশাপের গল্প। লোকেরা তাকে ডাকত ১.৫ ফুটে, কারণ তাকে কেউ পুরোপুরি দেখেনি, শুধু দেখেছে একটা ছোট্ট কালো ছায়া। উচ্চতা মাত্র ১.৫ ফুট। কেউ বলে সে জিনের বাচ্চা, কেউ বলে আগুনে পুড়ে মারা যাওয়া শিশুর আত্মা, আবার কেউ বলে সে মানুষ নয়, ছায়া খেয়ে বেঁচে থাকা এক অন্ধকার প্রাণী। কিন্তু একটা জিনিস সবাই জানত, রাত ২টার পর যদি কেউ পিছন থেকে দাদা বলে ডাকে, তাহলে কখনো পিছনে তাকাবে না, কারণ যারা তাকিয়েছিল তারা আর আগের মতো ছিল না। কলকাতার এক ইউটিউব ক্রাইম রিপোর্টার ছিল অর্ক। ভূত প্রেতের গল্প নিয়ে ভিডিও বানিয়ে সে বিখ্যাত হয়ে উঠেছিল, কিন্তু সে এসব বিশ্বাস করত না। একদিন সে খবর পেল শ্মশানপাড়ায় টানা ৫ জন মানুষ রহস্যজনকভাবে মারা গেছে। কারো শরীরে আঘাত নেই, কিন্তু মৃত্যুর আগে প্রত্যেকেই ভয়ে পাগলের মতো চিৎকার করেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সব মৃতদেহের ছায়া উধাও ছিল। অর্ক সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে সেখানে পৌঁছালে। রাত নামতেই পুরো কলোনি নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির দরজা জানালা বন্ধ, রাস্তা ফাঁকা। অর্ক থানায় গিয়ে অফিসারকে জিজ্ঞেস করল, কোনো ক্লু পাননি? অফিসার ক্লান্ত চোখে একটা সিসিটিভি ফুটেজ চালালো। ভিডিওতে দেখা গেল এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ সে থেমে যায়। পিছন থেকে একটা শিশুর কণ্ঠ ভেসে আসে, দাদা, একটু দাঁড়াও। লোকটা ধীরে ধীরে পিছনে তাকায়, তারপর আচমকা ভয়ে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই একটা ছোট্ট কালো ছায়া লাফিয়ে তার ঘাড়ে উঠে পড়ে। ক্যামেরা ব্ল্যাক হয়ে যায়, ভিডিও শেষ। অর্কের বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন থানার বাইরে থেকে কর্কশ গলায় এক বৃদ্ধা বলল, ওকে ক্যামেরায় ধরা যায়, কিন্তু বাঁচানো যায় না। অর্ক ঘুরে দেখল সাদা কাপড় পরা এক বুড়ি দাঁড়িয়ে আছে, চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। আপনি কে? আমার নাম রহিমা খালা, আমি ওকে দেখেছি খুব কাছ থেকে। অফিসার বিরক্ত হয়ে বলল, আবার শুরু হলো এসব কুসংস্কার। বৃদ্ধা ধীরে ধীরে অর্কের দিকে এগিয়ে এলো। ও মানুষের ছায়া খায়। যেদিন কারো ছায়া পুরো গিলে ফেলে, সেদিন সেই মানুষ আর মানুষ থাকে না। অর্ক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ভূতের গল্প দিয়ে আমাকে ভয় দেখাতে পারবেন না। বৃদ্ধা এবার তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজ রাত ২টোয় যদি কেউ তোকে নামে ডাকে, পিছনে তাকাস না। সেই রাতেই অর্ক একা বেরোল। রাস্তার বাতিগুলো বারবার জ্বলছে আর নিভছে। দূরে কুকুর কাঁদছে। ঘড়িতে রাত ২টা ১৩ মিনিট। হঠাৎ, দাদা। অর্ক থেমে গেল। গলাটা একদম ছোট্ট শিশুর মতো। দাদা, আমাকে বাড়ি নিয়ে চলো। অর্কের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে পড়ল রহিমা খালার কথা, কিন্তু কৌতূহল তাকে হারিয়ে দিল। সে ধীরে ধীরে পিছনে তাকালো, আর তারপর তার গলা শুকিয়ে গেল। রাস্তার মাঝখানে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা মানুষ ছিল না। তার হাত মাটিতে লম্বা হয়ে ঝুলছে, পা দুটো উল্টো দিকে বাঁকানো, মুখের অর্ধেকটা পুড়ে গলে গেছে, আর চোখ পুরো কালো, এক ফোঁটা সাদা নেই। বাচ্চাটা ধীরে ধীরে হাসল, তারপর মুহূর্তের মধ্যে ৪ হাত পায়ে দৌড়ে অর্কের দিকে ছুটে এলো। অর্ক দৌড়াতে শুরু করল। পিছন থেকে ছোট ছোট পায়ের শব্দ, ঠক ঠক ঠক। হঠাৎ রাস্তার আলো নিভে গেল, চারদিক অন্ধকার। তারপর সে বুঝল ওটা আর পিছনে নেই, ওটা তার ঠিক কানের পাশে দাঁড়িয়ে আছে। দাদা, তুমি পিছনে তাকিয়েছে। এক বরফ ঠান্ডা হাত অর্কের গলায় ছুঁয়ে গেল। অর্ক চিৎকার করে মাটিতে পড়ে গেল। আর তখন সে দেখল রাস্তার আলোয় তার নিজের ছায়া ধীরে ধীরে মাটি থেকে আলাদা হয়ে যাচ্ছে। ছায়াটা দাঁড়িয়ে তাকে দেখছে আর হাসছে। পরদিন সকালে অর্ক জেগে উঠল নিজের হোটেলে। সবকিছু স্বাভাবিক, কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই তার বুক কেঁপে উঠল। কারণ আয়নায় তার শরীর ছিল, কিন্তু কোনো ছায়া ছিল না। ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে শিশুর গলা ভেসে এলো।
দাদা, এবার তুমি আমার। অর্ক দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখল পুরো বাথরুমের দেয়ালে ছোট ছোট হাতের ছাপ, সবগুলো রক্ত দিয়ে আঁকা। আর আয়নার উপর লেখা, যার ছায়া নেই তার মৃত্যু হয় না, সে শুধু বদলে যায়। সেই রাতের পর থেকে অর্ক বদলাতে শুরু করল। তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। রাতে সে নিজের অজান্তে হাঁটতে বেরিয়ে পড়ত। লোকেরা বলতো রাত 2টার পর তাকে রাস্তায় দেখা যায় একটা ছোট্ট কালো ছায়ার সঙ্গে। তারপর একদিন অর্ক রহিমা খালার কাছে ছুটে গেল। বৃদ্ধা তাকে দেখে পিছিয়ে গেল। শেষ, ও এখন তো শরীরে ঢুকে গেছে। ওটা আসলে কি? রহিমা খালা কাপা গলায় বলল, বহু বছর আগে এক তান্ত্রিক মৃত শিশুর আত্মা দিয়ে এক জিন ডাকতে গিয়েছিল, কিন্তু মন্ত্র ভুল হয়। জিনটা পুরো বেরোতে পারেনি, তাই সে 1.5 ফুট লম্বা আধা মানুষ আধা অন্ধকার হয়ে আটকে যায়। সে বাঁচতে পারে না, তাই মানুষের ছায়া খেয়ে শরীর দখল করে। অর্ক আতঙ্কে বলল, ওকে থামানোর উপায়? বৃদ্ধা ধীরে বলল, আগুন আর লোহা। সেই রাতেই অর্ক পৌঁছালে পুরনো পোড়া কারখানায়, যেখান থেকে সব শুরু হয়েছিল। ভেতরে ঢুকতেই সে শুনতে পেল শত শত শিশুর কান্না। দেয়ালের ওপর অদ্ভুত ছায়াগুলো নড়ছে। তারপর অন্ধকারের ভেতর থেকে ওটা বেরিয়ে এলো। এবার আর 1.5 ফুট নয়, ও শরীর বিশাল হয়ে গেছে। হাজারো ছায়া তার শরীরের সঙ্গে লেগে আছে। সব মৃত মানুষের মুখ সেই শরীরের ভেতরে চিৎকার করছে, দাদা, আমাদের বাঁচাও। অর্ক বুঝল ওটা শুধু একটা প্রাণী নয়, ওটা একটা জীবন্ত অভিশাপ। হঠাৎ তার নিজের ছায়া মাটি থেকে উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে সেই দানবটার দিকে হাঁটতে লাগল। অর্ক চিৎকার করে আগুন জ্বালিয়ে দিল পুরো কারখানায়। চারদিকে আগুন ছড়িয়ে পড়ল। দানবটা বিকট চিৎকার করতে লাগল। অর্ক লোহার চেন দিয়ে নিজের শরীর আর সেই কালো ছায়াটাকে একসঙ্গে বেঁধে আগুনের মধ্যে ঝাঁপ দিল। এক বিকট বিস্ফোরণ। তারপর সব শান্ত। মাসখানেক পরে শ্মশানপাড়া আবার স্বাভাবিক হয়ে গেল। মানুষ ভাবল অভিশাপ শেষ। কিন্তু এক বর্ষার রাতে নতুন এক সিকিউরিটি গার্ড ডিউটিতে ছিল। হঠাৎ পিছন থেকে একটা মিষ্টি শিশুর গলা ভেসে এলো, দাদা, একটু আলো দেবে? লোকটা ধীরে ধীরে পিছনে তাকালো। সেখানে কেউ ছিল না, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেল লোকটার পিছনে একটা ছোট্ট কালো ছায়া দাঁড়িয়ে হাত নাড়ছে। আর ক্যামেরার এক কোণায় অর্কের মুখের মতো কিছু একটা হাসছে।